নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো আশা কর্মীদের নিয়ে। দীর্ঘদিন তারা কাজ করে চলেছে সরকারের হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত। আয়ুষ্মান ভারত এবার তাদের দায়িত্ব বাড়ল। বাড়ি বাড়ি ফর্ম দিয়ে আসতে হবে, তাদের আশাকর্মীদের ফর্ম ফিল আপ করে দিতে হবে, ফর্ম জমা দিতে হবে বিডিও অফিসে। আশাকর্মীদের দায়িত্ব বেড়ে গেল। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। কি বলছে আয়ুষ্মান ভারত ও আশা দিদি, আশা কর্মীদের কাঁধে উঠল নতুন একটা দায়িত্ব প্রকল্প আয়ুষ্মান ভারত। এই কার্ডের আওতায় যারা থাকবেন তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে প্রতিটি আশাকর্মী তার সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করবেন। কাজ শুরু হয়ে গেছে সোমবার অর্থাৎ 15/6/2024 থেকে আশাকর্মীরা কাজ শুরু করে দিয়েছে। আশাকর্মী এবং আয়ুষ্মান ভারত এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। তাই আমার এই ভিডিও বিগত কিছু কাজের তিক্ত অভিজ্ঞতার কারণে আজকে এই ভিডিওটা করতে বসা। আজকের বিডিও অফিসে আয়ুষ্মান ভারত বিষয়ে ট্রেনিংয়ে কি জানা গেছে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যে সমস্ত পরিবারের সদস্যর AY SPHH PHH এই 3 ক্যাটাগরি রেশন কার্ড আছে তারাই বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। এখানে আশা কর্মীদের ব্যক্তিগতভাবে ব্যক্তি নির্বাচনের কোনো সুবিধা নেই। বিডিও অফিস থেকে আমাদের আশা কর্মীদের কাছে যে গ্রামের যে ব্যক্তির নাম ফর্ম আসবে, আশা কর্মীরা সেই ফর্ম নিয়ে নির্দিষ্ট ওই ব্যক্তির কাছে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন এবং অবশেষে বিডিও অফিসে জমা করবেন। প্রতিটি গ্রামের প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি সদস্যদের নামে বর্তমান সময় কিন্তু একসাথে ফর্ম আসবে না। উদাহরণস্বরূপ একটি গ্রামে যদি 100টি পরিবার থাকে তাহলে বর্তমান সময় 100টি পরিবারের সকল সদস্য যে এই তালিকায় এখনই অন্তর্ভুক্ত হবেন এমনটি নয়। হয়তো 20টি বা 30টি বা 50টি পরিবারের কিছু সদস্য ওই তালিকায় অন্তর্ভুক্ত হবেন। যারা হবেন না পরবর্তীকালে আবার তাদের ফর্ম ইস্যু হলে আশা কর্মীরা আবার তাদের বাড়ি যাবেন এবং ওই ব্যক্তির ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা করবেন। তাই প্রতিটি পরিবার বা প্রতিটি ব্যক্তি যদি একসাথে একই সময় এই প্রকল্পের আওতায় না আসেন তার জন্য কোনো আশাকর্মীকে দায়ী করবেন না বা তাদেরকে ছোট করে বড় কথা বলে অপমানিত করবেন না। আমাদের হাতে যে ব্যক্তির নামে ফর্ম আসবে আমরা শুধুমাত্র ওই ব্যক্তিকেই তথ্য নিয়ে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিডিও অফিসে জমা করব। এই প্রকল্প সরকারি প্রকল্প, কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর পরিচালনায় এই কাজ হবে না। তাই কোনো আশাকর্মীর গায়ে রাজনৈতিক তকমা লাগিয়ে আমাদের কাজ করা থেকে বিরত করার কোনো চেষ্টা করবেন না। আমাদের কাজকে দ্রুত শেষ করার সুযোগ দিলে যারা এই তালিকায় নেই তারা পরিবর্তে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দ্রুত সুযোগ পাবেন। তাই আমাদের সহযোগিতা করবেন এই আশাকর্মীদের তরফ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স করে রাখতে হবে। প্রতিটি সদস্যে আপনার নামে ফর্ম পেলে আপনার কাছে আশা দিদিরা পৌঁছে যাবে। অর্থাৎ আশা কর্মীদের আয়ুষ্মান নিয়ে একটা যে দায়িত্ব বাড়লো, আশা কর্মীদের আয়ুষ্মান নিয়ে কী কী কাজ করতে হবে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা দিদিরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।